আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের একটা কথা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন এখন বেশ গরম। ডক্টর ইউনূস জাপানের একটা অনুষ্ঠানে বলেছেন যে দেশের একটি মাত্র রাজনৈতিক দল নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আর কেউ না, মাত্র একটি মাত্র রাজনৈতিক দল। সেই দলটার নাম উনি উচ্চারণ করেননি, কিন্তু বোঝাই যাচ্ছে একটি মাত্র রাজনৈতিক দল বলতে উনি বিএনপিকেই ইঙ্গিত করেছেন। কারণ বিএনপি তো সরাসরি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি তো বলেছেনই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং সেইভাবে উনি দলের নেতা কর্মীদেরকে প্রস্তুতিও নিতে বলেছেন। কাজে বোঝাই যাচ্ছে সে একটি মাত্র রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। কিন্তু আসলে কি তাই? আসলে কি একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, আর কেউ চাচ্ছে না? নাকি ডক্টর ইউনূস কি বিষয়টা জানেন না? নাকি জেনেও ডক্টর ইউনূস জেনে শুনে একটা মিথ্যা কথা বলেছেন? তো উনি না জানার তো কোনো কারণ নেই। বিএনপি অনেকদিন ধরে বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এবং কেবল তাই নয়, আমি পুরোনো একটা নিউজের কথা আপনাদেরকে বলি। গত মার্চ মাসে একটা নিউজ বেরিয়েছিল যুগান্তর পত্রিকায়। সেই মার্চের 30 তারিখে সেই যুগান্তরের সেই প্রতিবেদনের শিরোনাম ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত 52টি রাজনৈতিক দল। তার মানে দেশের 52টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা এবছরের মার্চের 30 তারিখে, মানে এটা চলছে মে মাসের 30 তারিখ আছে, মানে 2 মাস আগে একটা জাতীয় দৈনিকে বেশ বড় শিরোনামে এটা প্রকাশিত হয়েছে। ওনার প্রেস উইং কি ওনাকে এই নিউজের কথাটা কিছু বলেননি? বলা তো উচিত ছিল। ওনার একটা বিশাল প্রেস উইং আছে, তার সঙ্গে নানা রকম বাহাসে লিপ্ত হয়। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের নিজের মতো করে তারা অনেক ব্যাখ্যা দেয়, এবং সেই সমস্ত ব্যাখ্যা নিয়ে আবার সরকার বিব্রত হয়। তো তারা কি এই কাজটা করতে পারে নাই? এই দেশের 52টা রাজনৈতিক দল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এই যে সংখ্যাটা 52টা, এই তথ্যটা ওনাকে জানাতে পারে নাই। এর পত্রিকা এরকম নিউজ হয়েছে। অথবা ডক্টর ইউনূস নিজেও তো পত্র পত্রিকা পড়তে পারেন। উনি এই দেশে থাকবেন, এই দেশকে শাসন করবেন, একটা সকালবেলা পত্রিকার কাটিং গুলি ওনার কাছে যায় না? তো উনি কেন বললেন যে একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়? এটা বলার মাধ্যমে উনি কি প্রমাণ করতে চাইলেন? এবং ইন্টারেস্টিং হলো, যে অনুষ্ঠানে উনি কথাটা বলেছেন এই জাপানের, সেই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে যখন এই কথাগুলি বলেন, সেটা আবার আমাদের বাংলাদেশ বিটিভিতে এটা সরাসরি সম্প্রচারও করা হয়েছে। এটা কেন করা হলো এটা আমি বুঝতে পারলাম না। এটা খুব জরুরি ছিল। উনি বিদেশে এক জায়গায় গিয়েছেন, সেখানে কথা বলছেন, সেটা আমাদের এখানে বিটিভিতে জাতীয় প্রচার মাধ্যমে কেন সম্প্রচার করতে হবে? এটা তো ওনার সরকারের মানে সংবাদ প্রচারের জন্য বিটিভি তৈরি করা হয় নাই। এটা তো খুব জরুরি ব্যাপার ছিল না কিন্তু। তো এখন উনি এটা বলেছেন, উনি কি বলেছেন শুনেন, আমি কথাগুলি বরং পরে শোনাই। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমটি হচ্ছে সংস্কার, দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে জুলাই গণঅভ্যুত্থানে তাদের বিচার, এবং তৃতীয়টি হলো নির্বাচন। এই যে ক্রম নির্ধারণ করে দেওয়া, সংস্কার, বিচার এবং নির্বাচন, এটা ওনাকে কে করে দিয়েছে?
ওনারা এই কাজটা যে করছেন, এই তিনটাই যে করতে হবে, এইভাবে করতে হবে, আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন, এটা বলার মধ্যে তো একটা মতলব আছে। মতলব পরে বলবেন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, সংস্কার যেভাবে চলছে সম্ভব গতিতে সেভাবে এইভাবে চললে এই সংস্কার কবে শেষ হবে বলা তো বড় কঠিন। কারণ এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সংস্কারের প্রাথমিক যে আলোচনাটা হয়েছে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে, বড় বড় দলের অনেকগুলি বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো মতৈক্য হয়নি। একবার তো দেখলাম যে আপনার এই যে যেটা আছে এনসিপি, যে পার্টিরা আছে, এনসিপি নতুন যে পার্টির ছাত্রদের, এই এনসিপি দেখলাম যে মানে এই সংস্কারের প্রায় সবগুলি বিষয়ের সঙ্গে তারা একমত পোষণ করেছে, দুই একটা বাদে। আর জামাত ইসলাম কিছু কিছু করেছে, আর অনেকগুলির সঙ্গেই তো অন্যরা একমত নয়, বিএনপিও একমত নয়। তো আপনি একমত কিভাবে বাড়াবেন? বিরক্ত থেকেই যাচ্ছে। এই সংস্কার কবে শেষ হবে এটা কেউ জানে? কবে মতৈক্য হবে কেউ জানে? জানে না তো। আর বিচার শেষ করে কি এত সহজ? বিচারে তো অনেক কিছু আছে। একটা বিচার শেষ হতে কত বছর লাগে, যা নাকি আইন সম্পর্কে, বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন যে একটা বিচার শেষ করতে কত বছর লাগে। তত বছর পরে কি নির্বাচন হবে? অর্থটা কি দাঁড়ালো? যাই হোক, উনি আরো বলেছেন, আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। তার মানে উনি বলতে চাচ্ছেন যে ডিসেম্বরে নির্বাচন যদি হয় তাহলে যে প্রতিষ্ঠান রাষ্ট্রের যে আগের অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে। কেন? তাহলে আপনি গত এই 10 মাস করলেনটা কি? যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেখানে কি হবে? পুরো 1.5 বছর আপনি সময় পেলেন। 1.5 বছর পরে নির্বাচন দিলে আপনি সবকিছু যদি আগের অবস্থায় থাকে তাহলে 1.5 বছর আপনি করলেনটা কি রে ভাই? মানে এমন হাস্যকর যুক্তি উনি কি করে দেন আমি বুঝতে পারি না।